আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? একভাবে বেগুন ভর্তা খেতে আর ভালো লাগছিল না, তাই আজকে একটু অন্যভাবে বেগুন ভর্তা তৈরি করে নিচ্ছি। আর এই বেগুন ভর্তাটা তৈরি করার জন্য এখানে আমি বেগুন আর টমেটো একটু লবণ দিয়ে মেখে আর একটু হলুদ দিয়ে মেখে ভেজে নিচ্ছি, আর এর সাথে কয়েক কোয়া রসুনও ভেজে নিয়েছি। আর এখন আমি পিষনিতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ আর শুকনো মরিচ টেলে নিয়েছি, নিয়ে এর সাথে আমি বেশি পরিমাণের একটু ধনেপাতাও দিয়ে দিয়েছি, কারণ এই ভর্তাটা মজা হয় ধনেপাতা দিয়ে এই বেশি। আর এর সাথে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে একটু পিষে নিচ্ছি বাটনাতে। আর এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেগুন আর টমেটোগুলোকে, আর বেগুন আর টমেটোগুলোকে দিয়ে ভালোভাবে একটু পিষে নিচ্ছি। আর এটাকে খুব ভালোভাবে পিষে নিতে হবে, কারণ বেগুনের আর টমেটোর কিছু খোসা থাকে, এগুলো ভাতের সাথে খেতে ভালো লাগে না, মুখে বাজে। তাই আমি আবারও হাত দিয়ে একটু মেখে বেগুন আর টমেটোর খোসাগুলোকে ফেলে দিয়েছি। আর এরপর আমি দিয়ে দিচ্ছি এখানে সরিষার তেল, কারণ সরিষার তেলটা একটু বেশি পরিমাণে দিলে যে কোনো ভর্তাই খেতে খুব ভালো লাগে। আর আমি এখন আবার একটু মেখে নিচ্ছি হাত দিয়ে। এই তো তৈরি হয়ে গিয়েছে আমার ঝটপট বেগুন টমেটোর ভর্তা। এই ভর্তাটা দিয়ে আপনি অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারবেন। আর এই ভর্তাটা বিভিন্ন হোটেলে বা রেস্টুরেন্টেও বিক্রি